হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। রোজকার জয়শ্রীতে আপনাদের জানাই সুস্বাগত। তিনজন লোক ভাই আজকে 4 পিস মাছ নিয়ে চলে এসেছি। তো যাই হোক, 4 পিস মাছের তো একটা কিছু রান্না করতে হবে। অনেক দিন ধরে এদিক ওদিক করছি, কিছুই করি না। শরীর খারাপ, যা পাচ্ছি তাই রান্না করছি। তো আজকে একটু মাছও নিয়ে এসেছিল, 4টে মাছ দিয়ে ভাবলাম শর্টকাটে একটা কিছু করি। বেশিক্ষণ গরমে, কখনো বৃষ্টি জানো, আর কখনো এত গরম, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আবার এসি চালালে এসিটা আবার ঠান্ডা লেগে যাচ্ছে। কি বাজে ক্লাইমেট যে কি বলবো। মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, রান্না কাজকর্ম কোনো কিছুতে শুধু ফাঁকিবাজি, দেখলেই বুঝবে। তো যাই হোক, 4 পিস মাছকে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। পাশে কিন্তু কড়ায় আমি তেল গরম বসিয়েই দিয়েছিলাম। 4 পিস মাছ তো অত বেশি ঝামেলা করব না, সাধারণভাবেই একটু অন্যরকম করে রান্না করব। তোমরাও করে দেখতে পারো। আর রোজকার জয়শ্রী রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর চ্যানেলটির পাশে অবশ্যই থেকো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না গো ভাই। আমরা পাশে না থাকলে আমি আবার অনেক এমনি পিছিয়ে গেছি, এই কদিনে আরো পিছিয়ে যাব। মাছগুলো ভেজে পটাপট করে একটা বাটিতে তুলে নিলাম। বেশ কড়া কড়া করেই ভেজেছিলাম। এইবারে 1 চামচ 1.5 চামচের মতো একটু পেঁয়াজ বাটা দিলাম। এটা শর্টকাটে খেতে খুব ভালো হয় রান্নাটা, কোনো কিন্তু ফোড়ন আমি দিইনি। আর আদা রসুনের পেস্ট যেটা আমি ঘরে করে রাখি, সেটা 1 চামচের মতো, 1 চামচ কি 1.5 চামচ ভাবতে পারো দিয়ে এবারে আমি এর যে কাঁচা গন্ধটা, আদা রসুনের তো নিজস্ব একটা স্মেল আছে না, আদা রসুন পেঁয়াজে একদম আমি এই স্মেলটাকে মেরে দেওয়ার চেষ্টা করব। সুন্দর করে মোট কথা কষাবো। এই কষিয়ে ধসিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ যায় ততক্ষণ কষাবো। আর সঙ্গে দিয়েছি সামান্য একটু লবণ, যে লবণ ছাড়া পৃথিবীতে কোনো রান্নাই সম্ভব নয়। নুন ছাড়া কি রান্না হবে? আর হলদি রানি, তাকে তো দিতেই হবে। দিয়ে আবার আমি কড়াইটাকে নাড়াবো, খুন্তিটাকে সুন্দর করে নাড়িয়ে একদম রেডি করে ফেলবো। যাই হোক, দিনগুলো তো আর পড়ে থাকবে না, না একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিলাম। আমাকে তো দিন যাপন করতেই হবে। আস্তে আস্তে সবকিছুই হয়তো আবার সামান্য হয়ে যাবে, বেশি হয়তো আর মনে পড়বে না। জানি না কি হতে চলেছে। কাল কিন্তু মহালয়া, কাল জীবনে প্রথমবার তর্পণ করব। আর একটা বাটিতে যেন একটু গরম জলে আমি সর্ষে মশলাটা গুলে রেখেছিলাম, সেটাই এবারে দিয়ে দিলাম। দেব 4-5টা কাঁচা লঙ্কা, মানে কর্তা ছেলে যে যেরকম লঙ্কা খায়। এবারে অল্প একটু উষ্ণ জল দিয়ে সেটাকে একটু সামান্য গ্রেভি, 4 পিস মাছ ভাই, এর চেয়ে বেশি গ্রেভির দরকার নেই। তাই জন্যে বেশ আমার ঝোল এখন ফুটছে। এবারে আমি একদম 4 পিস মাছ দিয়ে দিলাম। টকবক করে ঝোল ফুটবে কিছুক্ষণ, তারপর আমার যতটুকু গ্রেভি দরকার ততটুকু রেখে আমি মাছটিকে নামিয়ে দেব। এই রান্নাটা একদম সাধারণ, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি আমার অন্যান্য রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু পাশে থেকো, রোজকার জয়শ্রীর পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আমার কিন্তু মাছ একদম রেডি। এবারে আমি পরিবেশন করব। আজ নানানভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পেরে মনটা খুব ভালো লাগে। প্রথমে ভাবতাম এইসব কি শুরু করেছি, এখন কিন্তু বেশ লাগে। কথা বলতে না পারলে বরং যখন মনটা খারাপ থাকে, পারি না, ঠিক অনুশোচনা একটা হয়। তাহলে আজ যাই, আবার কিন্তু আসবো আরেকদিন। তাহলে আজ কিন্তু এই মাছ তোমাদের সামনে পরিবেশন করে দিলাম। দেখো তো রংটা কেমন হয়েছে। তোমাদের ভালো লাগলে তোমাদের সহযোগিতা একান্তই কাম্য। তোমরা একদিন করে খেও, কিন্তু শুধু আমার কথা না, বিশ্বাস করে দেখো। টাটা।